الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي سيدنا محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الإمام الأمة الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة الجعفي البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال كتاب الإيمان بسم الله الرحمن الرحيم. البخاري رحمه الله كتاب في شروط سن واحد باب كيف كان الرجل وحي رسول الله صلى الله عليه وسلم. وهي درا كتاب كان شروط سن বিভিন্ন কারণ কারণ তো वही समस्त उमूर दीनियार आधार। उमूर दीनिया के 5 भागे भाग कर रहा है। अकायद ईमानियात, 2 नंबर इबादत, 3 नंबर मुआमलात, 4 नंबर उक़ूबात, 5 नंबर आदाब। ईमानियतुल मतलब जमन ईमान बिल्लाह, ईमान बिल मलाइका, ईमान बिल कुतुब, ईमान बिल रसूल, ईमान बिल यौमिल आखिर, ईमान बिल कदर, एगुला ईमानियात। इबादत जेरकम सलात, सौम, ज़कात, हज, जिहाद, এটা ইবাদত। মুআমালাত যেরকম মালি মুআবাদাত, মুনাকাহাত, মুখাসমাত, আমানাত, তারিকাত, এগুলো হলো মুআমালাত। উকুবাত যেরকম হুদুদ, কিসাস, হদ্দ জিনা, হদ্দ কযফ, হদ্দ সারাকা, এরকম ভাবে হদ্দ শুরব খামর, আবার কিসাস। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। এগুলা কিসাস। এই উকুবাত এটা উমুর দীনিয়ার একটা। আর একটা হলো আদাব। আদাব এটা আদাবুলের জমা।
আদাব হলো কয়েক প্রকার, এর মধ্যে এক প্রকার আখলাকিয়াত। আখলাকিয়াত বলা হয় রাজায়েল থেকে নিজেকে পবিত্র করা আর ফাজায়েল দ্বারা সজ্জিত করা। আর একটা আছে আশিয়ামুল হাসানা, সীমাতুন মানে আদত, তার বহু বছর সিয়াম। আর সিয়ামুল হাসানা মানে ভালো ভালো অভ্যাস, নিজের মধ্যে ভালো ভালো আদত অভ্যাস পয়দা করা। অভ্যাস পয়দা করলে ভালো অভ্যাস সেইটা ছোটে না, অভ্যাস না হইলে ছুটে যায়। যদি নামাজের অভ্যাস করে ফেলে তাহলে তার বাড়ি মাঝসাজের কোনো নামাজ ছুটবে না, বাড়িতে গেলেও ছুটবে না, শ্বশুর বাড়িতে গেলেও ছুটবে না, সফরে গেলেও তার নামাজ ছুটবে না। কিন্তু অভ্যাস হয়ে যায়। আর অভ্যাস না হয় দেখা যায় মাঝসার নামাজ পড়তেছে, বাড়ি থেকে নামাজ ছুটে গেছে, শ্বশুর বাড়ি থেকে নামাজ ছুটে গেছে, সফরে বেরোইছে নামাজ ছুটে গেছে। কেন? অভ্যাস হয় নাই। তার সিয়ামুল হাসানা হলো ভালো ভালো অভ্যাস করা, এটা আদবের এক প্রকার। আর একটা আছে সিয়াসাত। সিয়াসাত বলে প্রত্যেকটা কাজকে সহি নজমের সাথে চিন্তা ফিকির গুলো করা। এর মধ্যে সব কাজই আছে, বেফিকির সাথে কোনো কিছু না করা, সহি নজমের সাথে চিন্তা ফিকির করে প্রত্যেকটা কাজ করাকে সিয়াসাত বলে। আর একটা মুআশারাত, এটা আদবের মধ্যে ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ ঠিক করা যাতে কারো কষ্ট না হয়। এই উমুরের দিনে 5 প্রকার: ইমানিয়াত, ইবাদাত, মুআমালাত, উকুবাত, আদাব। এই 5 প্রকারের মাদার হলো ওহীর উপরে। ইমানিয়াতের মাদার ওহীর উপরে, ইবাদাতের মাদার ওহীর উপরে, মুআমালাতের মাদার ওহীর উপরে, উকুবাতের আদাব ওহীর উপরে, মুআশারাতের মাদারও ওহীর উপরে। এই আদাবের মাদারও ওহীর উপরে। তো যেহেতু ওহী উমরে দিনিয়ার মাদার, এই জন্য ওহী তারা কিতাব শুরু করছে। তো মাদারে বয়ানের পর থেকে এখন উমরে দিনে শুরু করছে প্রথম ইমানিয়াত। কেন? ইমান যেহেতু আউয়ালুল ওয়াজিবাত ওয়া আহাম্মুল ওয়াজিবাত ওয়া আফজালুল ওয়াজিবাত, এবং মাদারে নাজাত ইমান, এবং শর্তে কবুলিয়তে সালেহাত, সমস্ত নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো ইমান, সহিহ হওয়ার জন্য। ইমানের পরে বান্দা আমলের মুকাল্লাফ, আর আমল মওকুফ ইলমের উপরে। এই জন্য ইমানের পরে কিতাবুল ইলম আছে, ফাজাইল ইলম। কিন্তু ফাজাইল না জানলে ইলমের শখ শিখার আগ্রহ পয়দা হয় না। ইলমের পরে ইবাদত কে আনছে, মুআমালাত অন্যগুলো আনে নাই। কেন? ইবাদত হলো তাখলিকে ইনসানের মাকসাদ হলো কি? ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবং ইবাদত হলো হকুল্লাহ আদায় করা। সাহেবের হক যত বড় হয় তার হক আদায় করা তত জরুরি হয়। আল্লাহর বড়ত্বের তো আজমতের কোনো শেষ নাই।
আর বান্দার হক আদায় করা জরুরি, তবে বান্দার হক আদায় করা জরুরি হাজতের কারণে, বান্দা ঠেকা হওয়ার কারণে। ইবাদতের মধ্যে সালাতকে আগে আছে, কারণ সালাত ইমাদুদ্দিন, দিনের এটা স্তম্ভ এবং এটা ফরজে আইন এবং সবচেয়ে বেশি এটা আদায় করতে হয়। রোজাও ফরজে আইন, তবে বছরে 1 মাস, তাই না? আর নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত। এখানে ওহি দ্বারা কিতাব শুরু করছে, যেহেতু ওহি সমস্ত বই দিনই আর বাধা। সালাতটা শুরু করছে ইলমের পরে সালাত, তো সালাত নহর তার শারায়েতের উপরে। শারায়েতের মধ্যে অনেক শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত তাহারাত, পবিত্রতা। তাহারাতটা এটা আম, নাজাসাতে হুকমিয়া থেকে পবিত্রতা, হাকিকিয়াতে পবিত্রতা। হুকমিয়া থেকে যে পবিত্রতা, এটা আবার 2 রকম। হদসে আসগার থেকে পবিত্র হওয়া, আর হদসে আকবার থেকে পবিত্র। হদসে আসগার থেকে পবিত্রতা এটুকু খুব বেশি হবে, আর হদসে আকবার থেকে পবিত্র হতে হয়, তবে সবসময় লাগে না, যখন প্রয়োজন হয়। হদসে আসগার থেকে এই তাহারাতকে উযু বলে। কি বলে? এই জন্য এই সালাত শুরু করেছে কিতাবুল উযু দ্বারা, বোঝো নাই? এখানে প্রথমে ওহী দ্বারা শুরু করছে, তারপর ঈমান নিয়ে আসে। দ্বিতীয় ওহী দ্বারা শুরু করার কারণ হলো ওহী এটা মাবদায়ে নবুওয়াত, তাই না? ওহী এটা মাবদায়ে নবুওয়াতের শুরু কি পায়। ওহী আসার পরে নবী হল, এই জন্য এরপর নবীর কথাই তো হাদিস হয়। কবলা নবুওয়াতের কথা তো কিনা হাদিস না। তো এই যেহেতু মাবদায়ে নবুওয়াত, এই জন্য ওহী দ্বারা শুরু করছে। 3 নম্বর ওহী হলো জরিয়ায়ে তাআল্লুক মা আল্লাহ, বান্দা যে আল্লাহর সঙ্গে তাআল্লুক হওয়ার মাধ্যম হলো ওহী। ওহীর মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে তাআল্লুক হয়েছে। আল্লাহ খালেক, আমরা মাখলুক, এটা কেমনে সম্পর্ক বুঝছি? ওহীর মাধ্যমে। আল্লাহ রাসিক, আমরা মানসুর, আল্লাহ নাসির, আমরা মানসুর, আল্লাহ মালিক, আমরা মামলুক। এটা ওহীর মাধ্যমে। তো তাআল্লুক হওয়ার পরেই তো বান্দা, যখন তাআল্লুক হয় তখনই তো বান্দার পরে তখন হুকুম চলে আসে, তখন ঈমানের হুকুম চলে আসে। এছাড়া ওহী দ্বারা শুরু করার একটা কারণ হলো ইলম হাসিল করার যত জরিয়া আছে, যেরকম হাওয়াসে খামসা দ্বারা ইলম হাসিল হয়, আকল দ্বারা ইলম হাসিল হয়, কাশফে ইলহামের দ্বারা ইলম হাসিল হয়। তবে হাওয়াসে খামসা দ্বারা যে ইলম হাসিল হয়, এর তো মাহসুসাত ইলম হয়, মাকুলাত ইলম হাওয়াসে খামসা দ্বারা কি না হাসিল করা যায় না। সুতরাং হাওয়াসে খামসা দ্বারা এটা মাহদুদ ইলম হাসিল হয়, সীমিত জিনিসের ইলম। দ্বিতীয় হাওয়াস দ্বারা যে ইলম হাসিল হয়, এর সিহহাত ইয়াকিনি না, অনেক সময় ভুল হয়। চোখে দেখে ইলম হাসিল, দেখার মধ্যে অনেক সময় কি হয়? ভুল হয়।
শোনার মধ্যে অনেক সময় কি হয়, তুমি গাড়িতে বসছো, বাসে বা ট্রেনে চলতেছে গাড়ি দ্রুত, চোখে কি দেখে দুই ধারে গাছ যা দৌড়িতেছে, আসলে গাছ দৌড়ে, চোখে দেখে কি, দেখার মধ্যে ভুল হয়, শোনার মধ্যে ভুল হয়। বোঝা গেল হাওয়াস এলেম হাসিল করার জরিয়া ঠিক, এক্ষেত্রে এটা একেবারে মাহাদুর জিনিসের এলেম, শুধু মাহসুসাতের এলেম হাসিল করা যায় আওয়াজ দ্বারা। আর দ্বিতীয় এটা সেহাত এখেনি না, এর মধ্যে কি হয়, ভুল হয়ে যায়। এমনি ভাবে আকলের দ্বারা যে এলেম হাসিল হয়, এটা হাওয়াসের দ্বারা যতটুকু এলেম হাসিল, তার থেকে ওসি এলেম হাসিল হয়। তারপরে মাহাদুর, আকলে একটা সীমা আছে, আর আকলের দ্বারা যে এলেম হাসিল হয় এটা ভুলের ঊর্ধ্বে না, সেহাত ইয়াকিনি না। যে আকল দ্বারা যে এলেম হাসিল হয় সেহাত ইয়াকিনি হইতো, তাহলে ওকালাদের মধ্যে ইখতিলাফ হইতো না। ওকালাদের মধ্যে ইখতিলাফ হওয়া এটা প্রমাণ যে আকলের দ্বারা এলেম হাসিল হয়, এর মধ্যে কি হয়, ভুল হয়। সবাই আকল সহি, আকল সহি এলেম হাসিল হইতো, কি হইতো না, ইখতিলাফ। এমনি ভাবে কাশফ ইলহামের দ্বারা যে ইলম হাসিল হয়, এর দ্বারা এত সব মাহদুদ কিছু সীমিত জিনিসের ইলম হইতে পারে, আবার সেটা কতই না, তার সেহাত ইয়াকিনি না, তাই না? হ্যাঁ, জরিয়া ইলম হাসিল করার একটা ক্ষতি জরিয়া আছে, যার মধ্যে যার সেটা এরকম ভাবে তার সেহাত ইয়াকিনি, যার মধ্যে ভুলের কোনো অবকাশই নাই, সেই জরিয়াটা হলো ওই ভুলের কোনো কি নাই, অবকাশ নাই। এই যে লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি, لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। এই জন্য দেখো সবার মধ্যে ইখতিলাফ, সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে না, সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ, ইমামদের মধ্যে ইখতিলাফ, মুহাদ্দিসিনের মধ্যে ইখতিলাফ, ডাক্তারের মধ্যে ইখতিলাফ, উকিলদের মধ্যে ইখতিলাফ, কত সব জায়গায় ইখতিলাফ। কিন্তু আজ পর্যন্ত কেউ শুনছো নবীদের মধ্যে ইখতিলাফ হয়েছে? কেন? নবীদের এলেম শুধু কিসের মাধ্যমে, ওহীর মাধ্যমে। এই নবীদের মাঝে কোনো ইখতিলাফ নাই, আমাদের শোনো নাই যে নবীদের ওই নবী আর ওই নবীর মাঝে কি ছিল, কারণ সকলের এলেমের উৎস কি, তাহলে সকলের সব কিছু সহিহ এবং কাতঈ, এর মধ্যে কোনো ইখতিলাফের কোনো কি নাই, অবকাশ নেই। এই জন্য হাদিসে আসে আল আম্বিয়া ওয়া ইখওয়াতুল লিআল্লাদিন দীনুহুম ওয়াহিদ ওয়া উম্মাহাতুহুম শাত্তা। সমস্ত নবীগণ বাপ শরীক ভাইয়ের মতো। দীনুহুম ওয়াহিদ, সমস্ত নবীদের দিন কি এক, রাসূলের দিন এক, বাকি ফুরুয়ে দিন জুজিয়াতের মধ্যে যে পরিবর্তন হয়েছে সে উম্মাহাতুহুম শাত্তা, তাদের মা ভিন্ন ভিন্ন, গোত্র ভিন্ন ভিন্ন, তাদের মেজাজ ভিন্ন ভিন্ন, যার কারণে জুজিয়াতের মধ্যে কি হয়েছে সেটা ইখতিলাফ না, কিন্তু তাদের আসল রাসূলের দিন সবার কি আল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাদিন
দীনুহুম ওয়াহিদ ওয়া উম্মাহাতুহুম শাত্তা। তো একমাত্র ওহী হলো এমন একটা জরিয়া ইলম হাসিল করা যার সিহাত কি ইয়াকিনি, যেটা কাতঈ, যার মধ্যে ভুলের কোনো কি নেই, এবং এমন একটা জরিয়া যার দ্বারা যেখানে আকল শেষ সেখান থেকে ওহী শুরু। আকল মাঝে কিছু বলতে পারে না, পারে মুস্তাকবিলে কিছু বলতে পারে না, আর দুনিয়ার পরে আখিরাতে কিছু বলতেই পারে না। এসব বলছে কিসের? ওহীর। তো যেখানে আকলের ইন্তেহা সেখান থেকে ওহীর কি ইবতিদা। এই জন্য কেউ যদি প্রশ্ন করে তোমাদের কোরআনের মধ্যে তো প্লেন বানানোর কথা নাই, কম্পিউটার বানানোর কথা নাই, থাকার তো প্রয়োজন নাই, কারণ এগুলো বানানোর জন্য আকলের দরকার, আল্লাহ আকল দিয়ে দিয়েছেন। যেখানে আকল শেষ হয়ে গেছে, আকল আর কাজ করতে পারে না, সেখান থেকে কি ওহী শুরু হয়েছে? কোরআন তো সেখান থেকে শুরু হয়েছে। বোঝেন এই কথা? এই জন্য এখানে ওহী যেহেতু ইলম হাসিল করা একটা কাতঈ জরিয়া, এর দ্বারা একটা জিনিস বুঝে আসে, ওই সমস্ত লোকের ভুল, অনেকে আকল দ্বারা কোরআনকে মাপে সহি না গলত। আরে কোরআন দ্বারা ওহী দ্বারা তো আকলকে মাপে, আকল সহি আছে না গলত আছে। এখন যদি কেউ আকল দ্বারা ওহীকে এটা ঠিক না বা ঠিক মাপতে যায়, কেউ গলত দ্বারা সহিকে মাপা যায়? আকলে তো গলত হয়। হ্যাঁ, ওহী দ্বারা তো মাপো তো আকল সহি আছে কিনা। দেখা যায় ওহী কয় তোমার আকল সহি নাই, দুনিয়া বুদ্ধিজীবী কইলেও তুমি বিয়া পাবো। আল্লাহ তো ওহী যেহেতু একটা ইলম হাসিলের কাতঈ, একটা কাতঈ জরিয়া যার সিহাত ইয়াকিনি, এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওহী দ্বারা কিতাব শুরু করছে। এছাড়া দেখুন এখানে ওহী দ্বারা শুরু করছেন, ওহীটা হলো একটা তামহিদ হিসেবে, মুকদ্দম, ভূমিকা হিসেবে। কেন বইটা কিতাবে হাদিসের কিতাব, হাদিসের হুজ্জিয়ত সাবিত করা তো ওহী দ্বারা সাবিত কিতাব শুরু করছে। কারণ হাদিস তো ওহী, কোরআন যেরকম ওহী, হাদিসও কি ওহী। যখন হাদিস যখন ওহী হয়েছে, তো কোরআন ওহী যেরকম নাকি সহি, এটা হুজ্জত, হাদিসও কি হুজ্জত। এখানে তামহিদ হিসেবে আনছে কেন? হুজ্জিয়তে হাদিস সাবিত করার জন্য। তো বাহরহাল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে শুরুতে কিতাবুল ওহী, আমার বাদুল ওহী আছে, ওহীর বাব আছে, যেখানে হুজ্জিয়তে হাদিস সাবিত হয়েছে এবং আজমতে ওহীও সাবিত হয়েছে। আবার নবী আলাইহিস নবুয়তের দ্বারা কি হয়েছে? সাবিত হয়েছে, যেটা মাবদায়ে নবুয়ত, আবার উমুরে দ্বীনিয়ার মাদারও, আবার তাআল্লুক মা আল্লাহ জরিয়াও, আবার ইলম হাসিল করা কাতঈ যার সিহাত ইয়াকিনি জরিয়া, আবার এটা মুকদ্দমা ভূমিকা আছে হুজ্জিয়তে হাদিসকে কি করার জন্য? সাবিত করার জন্য। ওহীটা তো এই প্রত্যেক ওহী তো হুজ্জত, হাদিস তো ওহী, আমা ইয়ানতিকু আনিল হাওয়া তো বাহরহাল এখন ওহীর পরে কিতাবুল ঈমান শুরু করতেছে। বাকি কিতাব সম্পর্কে প্রত্যেক কিতাবের আগে দুই ধরনের মুকদ্দমা আলোচনা করা হয় শুরুতে। একটা মুকদ্দমাতুল ইলম আর একটা মুকদ্দমাতুল কিতাব। তোমাদের এই মারহালায়ে তাকমিলের সমস্ত কিতাবের মুকদ্দমাতুল ইলম এক,
তাই না? কারণ সব কিতাব তো ইলমে হাদিস। এটা তো আর সাধারণত এই আমাদের এলাকার মধ্যে তিরমিজি শরীফ আউয়ালের শুরুতে এই মুকাদ্দামাত ইলম নিয়ে কিছু আলোচনা হয়। হাদিস কাকে বলে, হাদিসের ওয়াজে তাসমিয়া, তারপরে হাদিস সুন্নতের পার্থক্য, এরপরে ইলমে হাদিস, রিওয়ায়াতে হাদিস, দিওয়ায়াতে হাদিস, এরপরে ইলমে হাদিসের আহাম্মিয়ত জরুরত, ইলমে হাদিসের ফজিলত, ইলমে হাদিসের তাদওয়ীন, ইলমে হাদিসের রুয়াত, এই নিয়ে আলোচনা হয়। এগুলো সব মুকাদ্দামাতুল ইলম। সেগুলো তো সাধারণত তিরমিজির শুরুতে আলোচনা করা হয়। বাকি অন্য কেউ করতে পারে, সেটা নিষেধ না। আর মুকাদ্দামাতুল কিতাব, প্রত্যেক কিতাবের মুকাদ্দামা ভিন্ন ভিন্ন। মুকাদ্দামাতুল কিতাব যেহেতু ভিন্ন, তো মুকাদ্দামাতুল কিতাবও কি, প্রত্যেকটা কিতাবের মুকাদ্দামা কিতাব ভিন্ন। তো মুকাদ্দামাতুল কিতাবের মধ্যে মুসান্নাফ এই নিয়ে আলোচনা হয় বেশি। মুসান্নাফ নিয়ে আলোচনা, আর তার কিতাব, লিখিত কিতাব নিয়ে আলোচনা। এগুলো তোমরা শুরুতে পড়ছো, এগুলো শুরুতে যে পড়াইছেন বা পড়াবেন তিনি বলবেন। এই জন্য আমরা ওই মুকাদ্দামাতুল ইলম নিয়ে আলোচনা করবো না, মুকাদ্দামাতুল কিতাব নিয়ে আলোচনা করবো না। তবে তোমাদের আলোচনা অবশ্যই হয়েছে। কিতাবের নামটা মুখস্থ সকলের হয়েছে। الجامع المسند الصحيح المختصر وسنن الأيام এগুলো তাফসীর তো সব পড়ছো। তারপরে মুসান্নাফের হালাত সম্পর্কে সবই তো তোমরা পড়ছো। একটা হলো সিলসিলায়ে নাসব, আর একটা তারিখে বিলাদত, ওয়াফাত ও মুদ্দাত হায়াত, আর একটা সানায়ে ওয়াফাত। সংক্ষিপ্ত বলে দেই, পড়ছো, তারপর তাকরার। যে সিলসিলায়ে নাসব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, লকব হলো আমিরুল মুমিনিন ফিল হাদিস, কুনিয়াতুল আবু আব্দুল্লাহ, নাম হলো মোহাম্মদ, পিতার নাম ইসমাইল, দাদার নাম ইব্রাহিম, দাদার পিতার নাম মুগীরা, মুগীরার পিতার নাম বারদিজবা, বারদিজবার পিতার নাম বাদিবা। তো বাদিব এই খানদানের লোক ইরানের পারস্যের বাদশাদের দরবারে পদে থাকত। তো বাজির ভাইরা সবাই অগ্নি পূজক ছিল এবং ওই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। বাগদিসবার ছেলে মুগীরা, সে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে। বুখারার হাকিম ছিল ইয়ামান ইবনে আখনাস আল জৌফি, তার হাতে ইসলাম গ্রহণ করে এই মুগীরা। আর যার হাতে ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণকারীকে তার গোত্রের দিকে নিসবত করা হয়। এই জন্য মুগীরা আল জৌফি, মুগীরা গোত্রের দিকে নিসবত করাটাই মানকুল এবং মামুল। নামের দিকে নিসবত করা মানকুল আর মামুল না, তবে মামনুয়া না।
তবে আকাবের থেকে আছে মুগীরা আল জৌফি। মুগীরা আল জৌফি আল ইয়ামানি কয় না, তোমরা এখন আল ইয়ামানি কও, এটা তোমাদের ইজাদ, এটা তোমাদের ইজাদ। আকাবেরা মুক্কাল গোত্রের দিকে নিসবত করা হয়। ইয়ামান ইবনে আখনাস সে তো গোত্রের দিকে আল জৌফি, তার দিকে নিসবত করে মুগীরাকে কি বলা হয়? আল জৌফি। এখানে নিসবত তিন রকম: নিসবতে নসব, নিসবতে আলাকা, নিসবতে ওয়ালা। বাপ দাদার দিকে নিসবত করাকে নিসবতে নসব বলে। মোতেকের দিকে নিসবত করাকে মোতেক যে আজাদকারী মৌলা, তার দিকে আজাদকৃত গোলামকে নিসবত করা হয়, এটা নিসবতে আতা। আর ইসলাম গ্রহণকারীকে যারা ইসলাম গ্রহণ করছে তার কবিলার থেকে নিসবত করা হয়, একে নিসবতে ওয়ালা। কারণ নিসবত করা হয় এমন দিকে যে নাকি মনসুবের জরিয়ে হায়াত হয়, মনসুবের জরিয়ে হায়াত হয়, তখন ওই তার জরিয়ার দিকে মনসুবকে নিসবত করা হয়। আর হায়াত তিন রকম: হায়াতে জিসমানি, হায়াতে ইনসানি, হায়াতে ইমানি। বাপ দাদা এটা জরিয়া হায়াত। কোন হায়াত? হায়াতে জিসমানি, হায়াতে জরিয়া। আর মৌতে সেও মৌতাকে জরিয়া হায়াত, তো কোন হায়াত? হায়াতে ইনসানি, তাই না? আর ইসলাম গ্রহণকারীকে যারা ইসলাম গ্রহণ করে তার দিকে নিসবত করা হয়, এটা জরিয়া হায়াতে ইমানি জরিয়া। যে নাকি জরিয়ায় হায়াত হয় তার দিকে কি করা হয়? নিসবত করা হয়। এই জন্য যার হাতে ইসলাম গ্রহণ করে তার দিকে নিসবত করা হয় তার গোত্রের দিকে। তো মুগীরা যেহেতু এই ইয়ামান ইবনে আখনাস তার হাতে ইসলাম গ্রহণ করছে, তার কবিলা হলো জৌফি, এই জন্য তাকে কি বলা হয়? আল জৌফি বলা হয়। আগের দিনে লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করত, এখন সেরকম করে না। কেন করত? এক নম্বর, আগের দিনে ইসলামের দাওয়াত ছিল, আমভাবে দাওয়াত ছিল। এখন সেইভাবে দাওয়াত হয় না, ইসলাম গ্রহণের দাওয়াত। জবানি দাওয়াতও ছিল, আমলি দাওয়াতও ছিল। মুআমালা, মুআশারা, আখলাক, এগুলো দেখে দেখে অমুসলিমরা কি করতো? জবানি দাওয়াতও ছিল, আবার আমলি দাওয়াতও ছিল। মুআমালা, মুআশারা, আখলাক দেখে ইসলাম গ্রহণ। এখন জবানি দাওয়াতও নাই, আমলি দাওয়াতও নেই। দুই নম্বর, আগের দিনে ইসলাম গ্রহণ করলে তার উপর কোনো জুলুম হইত না। প্রত্যেকের ফ্যামিলি এখন ইসলাম গ্রহণ করছে, ঠিক আছে, তার ইখতিয়ার, তার উপর কোনো জুলুম অত্যাচার করা হইত না। এখন ইসলাম গ্রহণ করলে যে ইসলাম গ্রহণ করে তার গোত্রের পক্ষ থেকে তার উপর কি জুলুম বা স্টিমুলনা সরাসরি হয়ে যায়, তাই না? তৃতীয় কারণ হলো, আগের দিন ইসলাম গ্রহণ যদি করতো তারপর চিন্তা থাকতো না, তার থাকা খাওয়া, তার পড়াশোনা, তার বিবাহ সাথে কোনো চিন্তা করা লাগতো না। কারণ যার হাতে ইসলাম গ্রহণ করতো সে তার কবিলা, তার ফ্যামিলি মেম্বার হয়ে যেত, তার সব কিছু সে জিম্মাদারি করত। এখন তো ইসলাম গ্রহণ করলে তার জিম্মাদারি কেউ নেয় না, তাই না? তার জিম্মাদারি কেউ নেয় না। তার খাওয়ার ব্যবস্থা কেউ করে না, থাকার ব্যবস্থা না, তার বিবাহ সাথী করতে গেলে তার সাথে কেউ মেয়ে দিতে রাজি হয় না, তাই না? কিন্তু আগের দিন এটা কি ছিল না।
আগের দিনে আগে তো ইসলামের দাওয়াত ছিল, জবানি আমলি সব দাওয়াত ছিল, এখন সেটা নাই। 2 নম্বর, সেখানে ইসলাম গ্রহণ করলে তো ইসলাম গ্রহণকারীর উপরে কোনো জুলুম অত্যাচার হইতো না, এই নিয়ে কেউ তাকে কিছু বলতো না, তোমার এখতিয়ার, তুমি ইসলাম গ্রহণ করতে পারো। এখন জুলুম অত্যাচার শুরু হয়ে যায়। অনেকে আছে মনে মনে ইসলামকে পছন্দ করে, কিন্তু জুলুমের বয়সে কি করে না, প্রকাশ করে না, গ্রহণ করে না। আর এমনি ভাবে আগের দিন ইসলাম যে গ্রহণ করতো তার কোনো চিন্তা থাকতো না, কি খাবো, কই থাকবো, আমার কি অবস্থা হবে, আমার বিবাহ-শাদী কেমনে হবে, পড়াশোনা কেমনে হবে, এই চিন্তা হইতো না। কারণ যারা ইসলাম গ্রহণ করতো সেই তার সব জিম্মাদার, এমনকি তার গোত্রের দিকে তাকে নিসবত করে বলা হয়, নিসবত সেই গোত্রের লোক হয়ে গেছে, এমন সে ভিন্ন রায় নেই। তো মুগীরা ইসলাম গ্রহণ করছে ইয়ামান ইবনে আখনাস আল জৌফির হাতে। এরপরে মুগীরার ছেলে, তবে মুগীরা এতটুকু ইসলাম গ্রহণ করছে। এখন মুগীরা যখন জৌফি, তার পুরো বংশে কি হয়ে গেছে, জৌফি হয়ে গেছে। মুগীরা ছেলে ইব্রাহিম, তার ছেলে ইসমাইল, তার ছেলে ইমাম বুখারী, এখন সবাই কি হয়েছে, জৌফি হয়ে গেছে। এখানে আর বুখারা থাকতে বুখারী হয়ে গেছে। এখানে একসাথে এই সিলসিলার নসব বলতে গেলে আবু আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা। আল মুগীরাও আছে, মুআররাব বিল নামের সাথেও আছে, আর মুআররাব বিল নাম ছাড়াও। মুআররাব বিল নাম হইলে সে তার মধ্যে কাসরা হবে, মানে এই জ্বর হলে কাসরায় লজ্জিত দ্বারা, জামিউল বাব বিল্লাম ওয়া বিল ইজাফাতি ইয়ানজারু বিল কাসরি। কোথায় পড়ছো, কাফিয়া বুঝলে গেছো তো কেমনে পড়া। আর জামিউল বাব বিল্লাম ওয়া বিল ইজাফাতি, সমস্ত গায়ে মুরসালা যখন নাকি বিল্লাম হয়, মানে মুআররাব বিল্লাম হয় অর্থাৎ মুজাফ হয়, তখন কি হয়, ইয়ানজারু বিল কাসরি, তখন তার জ্বর হয় কিসের দ্বারা, আল মুগীরা করলে তখন যদি এই যে ইব্রাহিম ইবনে মুগীরা মুআররাব বিল নাম, আবার মুআররাব বিল নাম সহ শুধু মুগীরা তাকাও, তাহলে মুগীরা কাও, তাহলে কিন্তু গায়ে মুরসালা আল্লামা হাদিসের কারণে তলহার মতো, বুঝে নাই। আবু আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিজবাতা আল জৌফি আল বুখারী, বুঝে আসছে। তবে আল ইয়ামানি এটা তোমাদেরই জাত, বুঝে নাই, এটা মামুলও নাই, মানকুলও নাই, নিসবত তো কবিলার দিকে, বাকি এটা মামনুও না, যদিও মামুল আর মানকুল না, তবে কি না, মামনু না, এই জন্য অনেকে আল ইয়ামানি বাড়াই করে। এখানে যখন এই সিলসিলা নসবের মধ্যে ইবনে শব্দ বারবার আসবে, মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আছে না, ইবনে শব্দ একটা পড়ার কায়দা আছে, একটা লেখার কায়দা আছে, আর একটা হলো ইবনুনের মৌসুফের কায়দা আছে, 3টা কায়দা। ইবনুন শব্দ পড়ার কায়দা কি, ইবনুন শব্দ গালিবান পূর্বের আলম থেকে সিফাত হবে, আর দায়মান পরের আলমের দিকে মুজাফ হবে, তাই না। ইবনুন শব্দটা গালিবান মানে অধিকাংশ সময় পূর্বের আলম থেকে সিফাত, আর পরে আলমের দিকে দায়মান মুজাফ। তো পূর্বের আলম থেকে সিফাত যখন, তো পূর্বের আলমের যে এরাব হবে, ইবনুনের কি হবে, মৌসুল সিফাত এরাব কি হয়, এক হয়। আর পরে আলমের দিকে দায়মান মুজাফ হবে, তো বোধহয় পরে আলমটা মুজাফ এলাই, তো সে সর্বদা মজরুর হবে, কেন মুজাফ এলাই হামেশা মজরুর বাসার, করছো না, মুজাফ এলাই সর্বদা কি হয়, মজরুর হয়। তো ইবনুন পড়ার কায়দা হয়ে গেল যে গালেবান সে পূর্বের আলমতে কি হয়, সিফাত হয়, আর দায়মান মুজাফ হয়, এই পড়ার কায়দা। এটা মনে রাখতে হবে, এটা মনে থাকলে
এই কায়দা মনে থাকে আর খেয়াল থাকে, তাহলে তার এই পড়ার মধ্যে ভুল হবে না। দেখো মোহাম্মদ দুবনু হয়েছে কেন? মোহাম্মদ মরফু, ইবনু কি হয়েছে? মোহাম্মদ ইবনু ইসমাইলা হয়েছে কেন? বলে এখানে মুজাফিলাই, এখানে মুজাফিলাই তো গায়রে মুনসারিফের জর দেওয়া হয় ফাতায় লফজি দ্বারা, ইসমাইলা হয়েছে। ইসমাইল আপনি কইছে কেন? কদি ইসমাইল তো মজদুর, যদিও ফাতায় লফজি, কিন্তু সে কি ইবনের মুজাফিলা ওটা মজদুর, এই জন্য পরের মধ্যে ইসমাইলের সিফাত। এখন ওই পরে ইবনু কি হবে? ইসমাইল লাবনি, মোহাম্মদ ইবনু ইসমাইল লাবনি ইব্রাহিম আবনি, এই হবে। এই কায়দা পড়ার কায়দা হয়ে গেল। লেখার কায়দা কি? ইবনুর শুরুতে হামজায় অসল আছে, হামজাটার নাম হামজায় অসল। হামজায় অসল আগের সাথে মিলে যায়, তখন তার হামজাটা পড়তে আসে না। দেখো মোহাম্মদ ইবনু ইসমাইল আবনি, হামজা কি আছে? আসে। মোহাম্মদ ইবনু ইসমাইল ইবনু ইব্রাহিম তো কয় না, মোহাম্মদ ইবনু ইসমাইল আবনি ইব্রাহিম। তো শুরুতে হামজা অসল, এটা আগের সাথে পূর্বের সাথে যখন মিলে পড়া হবে, হামজা অসল পড়ার মধ্যে কি আসবে না। তবে লেখার মধ্যে হামজা অসল থাকবে কি থাকবে না? 4 শর্ত পাওয়া গেলে সেখানে লেখার মধ্যে হামজা অসল বাকি থাকবে না। কয় শর্ত? আর 4 শর্ত কোন এক শর্ত না পাওয়া গেলে এই ইবনুনের শুরুর হামজা অসল লেখার মধ্যে বাকি থাকবে, পড়ার মধ্যে যদিও আসবে না, লেখার মধ্যে কি থাকবে? 4 শর্ত। 1 নম্বর শর্ত, ইবনুন শব্দটা আলমাইনের মুতানাসিলাইনের মাঝে অক্ষ হইতে হবে। যেমন 2টা আলমের মাঝে অক্ষ হইতে হবে, যে প্রত্যেক একটা থেকে আরেকটা নসল বংশ চলে, সিলসিলায় নসল চলে, আর চলে বাপের থেকে, মার থেকে না। সিলসিলায় নসল চলে কার থেকে? পিতার থেকে, বাবার থেকে। এখন যদি কেউ বলে হাসান ইবনু ফাতেমা, এখানে হাসান ইবনু পড়ায় যদি আসে না, লেখার মধ্যে কি থাকবে? কারণ এখানে আলমাইনের মুতানাসিলাইনের মাঝে কি হয় না? অকে হয় না। 2 নম্বর, এটা পূর্বে আলম সিফাত হওয়া লাগে। 2 আলমের মাঝে অকে হয়েছে, দুটো আলমাইনের মুতানাসিলাইন, কিন্তু সে পূর্বে আলম থেকে সিফাত হয় নাই, তার খবর হয়েছে। জাইদুন ইবনু আমর, জাইদুন ইবনু আমর। এখানে এই যখন নাকি তুমি বলবা জায়েদ মুবতাদা ইবনু আমর, তার খবর তো সিফাত তৈল না, এখানে রাসূল কথার হামজা কি থাকবে? বাকি থাকবে। বা ইন্না জাইদ ইবনু আমর, জাইদান ইন্নার ইসম, আর ইবনু আমর ইন্নার কি খবর, সিফাত হয় না। এজন্য আল্লাহ বলতে রাসূল কথার হামজা বাকি পড়ে যাওয়ার জন্য, লেখার মধ্যে বাকি না থাকার জন্য 2য় শর্ত হলো যে সে বলবে আলম দেখি হওয়া লাগবে, সিফাত হওয়া লাগবে। 3 নম্বর শর্ত হলো ইবনুটা তাসনির মুফরাদ হইতে হবে, তাসনির হইলে হবে না। হাসানুন হুসাইন ইবনা আলী, কিন্তু কম ইবনের হামজা লেখার মধ্যে থাকবে, ইবনা তাসনির হলো না। আর 4 নম্বর শর্ত হলো ইবনুটা দরমিয়ানে সতরে হইতে হবে, অর্থাৎ লাইনের মাঝখানে হওয়া লাগবে। এমন না হওয়া চাই যে ইবনুনের মৌসুফটা প্রথম সতরের শেষ শব্দ, আর ইবনুনটা দ্বিতীয় সতরের প্রথম শব্দ। এরকম হইলে কিন্তু রসনা খাতের কি হামজা কি থাকবে? বাকি থাকবে। এই যে দেখো তোমরা, এই যে তোমাদের শুরুতে ইয়াহইয়া ইবনু সাঈদ, এখানে হামজা নাই। ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম, এখানে কিন্তু হামজা নাই। আর নাওসামি আলকামা তাবনা ওয়াক্কাস, এখানে কিন্তু হামজা লেখা আছে। দেখছো আমার কিতাবে, তোমার কিতাবে বলতে ওই, কারণ আমার কিতাবে এখানে আলকামা হয়েছে প্রথম সতরের শেষ শব্দ, আর ইবনা ওয়াক্কাস ইবনটা পরের সতরের প্রথম শব্দ হয়েছে। এখানে দেখছো না? মনে আছে নাকি? হ্যাঁ, এই যে আছে, দেখছো? কিন্তু অন্যগুলো কিন্তু হামজা নাই, কিন্তু এখানে হামজা আছে কেন? 1 শর্ত পাওয়া যাবে। কোনটা? দরমিয়ানে সতর অক্ষর হওয়া পাওয়া যায়।
চার শর্ত পাওয়া গেলে একটা হলো আলমাইনের মতো নাসিলাইনের মাঝে অকা হওয়া, 2 নম্বর সেটা আলমা সিফত হওয়া, 3 নম্বর মুফরাদ হওয়া, 4 নম্বর দলমিনে সকলে হওয়া। এই 4 শর্ত একসাথে পাওয়া গেলে নুনের শুরু যে হামজা ওয়াসল পড়ায় তো আসবেই না, লেখার মধ্যেও কি আসবে না। আর নুনের যে মৌসুফ এই মোহাম্মদ ইবনে ইসমাইল, মোহাম্মদুনের তো কোনো তানবিন নাই, মানে তানবিন নাই। মানে তানবিন তো মুজাফ হওয়া, মুআররাব বিল লাম হওয়া, গায়রে মুনসারিফ হওয়া। মোহাম্মদুন তো মুজাফ হয় নাই, মৌসুফ হয়েছে, মুআররাব বিল লাম হয় নাই, আবার গায়রে মুনসারিফ সে মুনসারিফ। কিন্তু তারপরে মোহাম্মদু কইছো, মোহাম্মদুন তানবিন পড়ে, মোহাম্মদুন তানবিন বললে কি পড়া লাগতো? মোহাম্মদু নিবনু, মোহাম্মদু কারণ কেন তানবিন তো তানবিনে নুন সাকিন, আর নুন সাকিনকে যখন পয়সা মিলেই হবে। আসাকিন যা হদিকা বিল কাসরে, তখন মোহাম্মদু নিবনু কইতে হতো, কিন্তু মোহাম্মদু নিবনু কওয়া হয় না, কি কয়? তানবিন পড়লো কে? মাকাবেলা ইবনুল মৌসুফের তানবিন পড়লো কেন? বলে কায়দা আছে, ওয়ায়ুজাবু তানবিন মিনাল আলামিল মৌসুফ বিইবনিল মুদাফিন ইলা আলামিন আখার। যে তানবিন হযফ করে দেওয়া হয় এমন আলম থেকে যে আলমটা মৌসুফ হয়েছে এমন একটা ইবনুনের, যে ইবনুনটা আর একটা আলমের দিকে মুজাফ হয়েছে। ওয়ায়ুজাবু তানবিন মিনাল আলামিল মৌসুফি বিইবনিল মুদাফিন ইলা আলামিন আখার। এই তানবিনকে হযফ করে দেওয়া হয় এমন আলম থেকে যে আলমটা মৌসুফ হয়েছে এমন একটা ইবনুনের, যে ইবনুনটা মুজাফ হয়েছে অন্য একটা আলমের দিকে। এটা হযফ করে দেওয়া হয় কেন? বলে এইভাবে ইস্তেমাল খুব বেশি হয়, আর কাসরাতে ইস্তেমাল তাকফিফ চায়। এখন যদি তানবিন থাকে তখন সকিল হয়ে যায়, এই জন্য তাকফিফের জন্য তানবিনকে কি করা হয়? হযফ করে দেওয়া হয়। এখানে কি হলো? হ্যাঁ, ইমাম বুখারী এখানে ইবনুনের কায়দাটা হয়ে গেছে। তা এই মুগিরা শরবত ইসলাম করে বলছে, মুগিরা আসলে ইব্রাহিম উনিও দিনদার পরহেজগার ছিল, কিন্তু ওনার এমনি কারনামা তেমন কিছু জানা নাই। হ্যাঁ, ওনার ছেলে ইসমাইল ইমাম বুখারীর আমার পিতা, উনি বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সাহেবের হাত থেকে ইলম হাসিল করছেন, আহমদ বিন জায়েদকে দেখছেন, আব্দুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহর সাথে 2 হাতে মুসাফা করছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার কিতাব আত-তারিখুল কাবীরের মধ্যে মুহাদ্দিসিন হালাত যখন লিখছে তার মধ্যে ওনার পিতার অবস্থাও করছেন আনছেন। ইসমাইল রাহিমাহুল্লাহ বড় মুহাদ্দিস ছিলেন, বড় মুত্তাকি ছিলেন। কত বড় মুত্তাকি ছিলেন যে উনি মৃত্যুর সময় বলছেন, ইমাম বুখারী তো তখন ছোট, যে আমার যে সম্পদ দেখে গেলাম এর মধ্যে একটা দিরহামও সন্দেহযুক্ত নাই, হারাম তো নাই, সন্দেহযুক্ত একটা নাই। আর ইমাম বুখারী তো ইমাম বুখারী। তো হাল এই সিলসিলায় নষ্ট হয়ে গেল। আর তারিখের বেলাদাত 194 হিজরি, 213 শাওয়াল জুমার দিন, জুমার নামাজের পরে বুখারায় জন্মগ্রহণ করেন। 194 হিজরি, শাওয়াল মাস 13 তারিখ জুমার দিন, জুমার পরে বুখারায় জন্মগ্রহণ করেন। আর তারিখে আবার 256 হিজরি, শাওয়াল মাস 1 তারিখ শনিবার, ঈদের রাত ঈশার পরে ইন্তেকাল করেন খারতান নামক গ্রামের মধ্যে। তো বাহার আলাইকুম পড়ছো, ওনার হায়াত হলো 12 দিন কম 62 বছর। আল্লাহু আকবার। এখানে আর কিতাবের নামও তো পড়ছো, আর মৃত্যুর ঘটনা তোমার জানো। বাস আমরা কিতাব আগামীতে শুরু করবো, তো নামাজ সময় হয়ে গেছে, কিতাব ইমান থেকে শুরু হবে আগামীতে ইনশাআল্লাহ। আজকে শুধু কথা হয়েছে এই ইসের মধ্যে আবু আবের তরতিব সম্পর্কে কিছু ওহী দ্বারা শুরু করলেন, কেন আবু আবের তরতিব সম্পর্কে কিছু কথা হয়েছে। দ্বিতীয় কথা হয়েছে কি, এখানে মুকাদ্দামাতুল ইলম আর কিতাবে নিয়ে আমরা আলোচনা করবো না, শুধুমাত্র বুখারী ইমাম সিলসিলায় নাসব বয়ান করা হয়েছে। আর তারিখে বেলাদাত ওয়াফাত, মুদ্দাতে হায়াত, আসানে হায়াত ওয়াফাত তো তোমরা জানো,
কিতাব নিয়ে অন্য সামনে ইনশাআল্লাহ সবক রাখতে পারছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি